করতেছেন সেই বিষয়টা আমাকে একটু আমাদের পরিষ্কার করে আপনি পরে আসছেন, আমি পুরোটা বলেছি। বিষয়টা হলো 1963 সন থেকে এই ঘাট পরিচালিত হচ্ছে। এই ঘাটগুলো 3 মাসের বেশি থাকে না, কখনো 2 মাসও থাকে, এবং এই ঘাটটা 20 ফুট আপ ডাউন করে বছর। আপনারা এই এলাকার মানুষ না, আপনারা তো সবাই জানেন। সেই জন্য এই ঘাটগুলো এভাবেই তৈরি করা হয় যাতে টেম্পোরারি ঘাট তৈরি করা হয়, 2 মাস পরে আবার সরায় না হবে। তো আমরা যদি এটাকে রড দিয়ে পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করতে যাই, সেটা অনেক অনেক ব্যয়বহুল, মানে 4-5 গুণ কিংবা আরো বেশি, এবং সেটি 3 মাস পরে আর কার্যকর থাকে না। তার সাথে যোগ হয় এই ঘাটগুলো ভাঙে, নদী ভাঙন হয়। ভাঙে যখন, তখন তো পুরোটাই শেষ। অপসারণেও অনেক সমস্যা হয়। সেই জন্য এটার সিস্টেমটাই এইভাবে ডেভেলপ হয়ে আসছে যে এই বাঁশগুলো দিয়ে তার উপরে আপনারা দেখেন কয়েক ফুট ইট দিয়ে এটি টেম্পোরারি তৈরি করা হয়, আবার যখন পানি উপরে উঠে যায় আস্তে আস্তে শিফট করা হয়। সেই প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে। এবং এই বিষয়টি যেহেতু আমরা তদন্ত করে দেখেছি আপনাদের সংবাদের পরিপ্রেক্ষিতে, এবং আমি আগেও বলেছি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে, আমরা সেই জন্য আরো সতর্কভাবে বিষয়টি ইয়ে করেছি। বাট আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যেই বিষয়গুলো আপনারা প্রচার করবেন, আপনারা দায়িত্বশীল মানুষ, আপনাদের দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত। আপনারা একটু কষ্ট হলেও জিনিসটা জেনে নেবেন যে যতটুকু এস্টিমেট আছে, যেভাবে ডিজাইন করা আছে সেভাবেই তো হবে। নিশ্চয়ই আপনার ইচ্ছা মতো হবে না, আমার ইচ্ছা মতো হবে, তাই না? কারণ আপনার ইঞ্জিনিয়ারিং সেকশনে তো অনেকগুলো এটা তো একটা টেকনিক্যাল বিষয়, এটা আবেগের বিষয় না। তো এই জন্যই আপনাদেরকেও আমরা অবহিত করলাম। আপনাদের কাছে আমরা কিছু প্রত্যাশা করি সেই বিষয়টিও আপনাদেরকে জানালাম। এবং আমাদের আরো একটি কাজ আছে, আপনারা দেখছেন যে এই যে আমাদের অ্যাপ্রোচ রোডগুলোর মাথায় আমরা স্থায়ী ব্যারিকেড বসাচ্ছি। সেই কাজগুলো দ্রুত গতিতে চলছে, সবগুলোই ম্যাক্সিমামটা হয়ে গেছে, মূল স্ট্রাকচারটা। এই কাজটি হবে এবং প্রত্যেকটি ঘাটের অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানো হবে ঘাটের ভিতরে এবং মূল রাস্তায়, যাতে সার্বক্ষণিক মনিটরিং করা যায়। এবং কন্ট্রোল রুম আমাদের সেটিও তৈরি হবে, যাতে এই ঘাটের ব্যবস্থাপনাটা নিশ্চিদ্র এবং নির্বিঘ্ন হয়। আপনাদের মাধ্যমে এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ হলো, আমরা যে স্থাপনাগুলো তৈরি করছি আপনারা এগুলো আপনাদের জন্য, আপনারা নিজেদের সম্পদ মনে করে এই সিসি ক্যামেরাগুলো বা অন্যান্য যে স্থাপনাগুলো আছে সবাই যেন একটু যত্নশীল থাকে, এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই ঘাটগুলোকে মানুষের জন্য নিরাপদ, আরামদায়ক এবং মানে স্বস্তিদায়ক করে পরিচালনা করার জন্য। নদী ভাঙ্গন, প্রত্যেকটা ঘাটে নদী ভাঙ্গনটা প্রবলভাবে দেখা যাচ্ছে। এই নদী ভাঙ্গনের বিষয়ে আপনার একটু মতামত। আমরা নদী ভাঙ্গন, আপনারা জানেন যে এই জায়গাটায় নদী ভাঙ্গন অনেক প্রবল। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে এই বিষয়টি অবহিত করেছি এবং আমরা একটি প্রকল্প জমা দিয়েছি যাতে এই জায়গাটিতে নদী ভাঙ্গন রোধে স্থায়ী নদী শাসনের ব্যবস্থা করা হয়। তো সেই বিষয়টি নিশ্চয়ই পানি সম্পদ মন্ত্রণালয় পর্যালোচনা করে দেখবেন কতটুকু বাস্তবসম্মত। বাট আমরা তাদেরকে প্রস্তাবনা দিয়েছি এবং আমরা আশাবাদী। বাট সেই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না যাওয়া যায়, আমাদের তো মানুষের চলাচল নিরাপদ এবং নির্বিঘ্ন রাখতে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা আজকে ফেরিতে উঠলাম, ফেরিতে উঠে দেখলাম যে